আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আলোচনা রাখবো এই শীতকালে সঠিকভাবে গরুর যত্ন কিভাবে নেবেন। শেষ যত্ন আজকে খামারি ভাইদের শীতকালীন গরুর খামারের জন্য 7টি টিপস জানাবো। সরি 6টি টিপস আপনাদেরকে জানাবো। তো শীতকালে কিভাবে গরুকে যত্ন নেবো সে বিষয়ে আমরা আজকে আলোচনা রাখবো। শীতকালে তো আমরা অনেক কিছুই গরু ছাগলের পিছনে খরচ করি, কিন্তু এই 6টি টিপস যদি ঠিক মতন পালন করেন তাহলে কোনো মেডিসিনও লাগবে না ইনশাল্লাহ। তো আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব যে শীতকালীন খামারের কি যত্ন নেওয়া উচিত, তার উপরে আমি একটা আলোচনা রাখবো ইনশাল্লাহ। তো শুরুতে বলবো, গরুর খামারে প্রথম আসবো আমরা পর্দা। আমরা অনেকেই যে গরুর খামারে বা গোয়াল ঘরে পর্দা দিয়ে থাকি, বেশ চারিপাশ থেকে একদম নিচের থেকে উপর পর্যন্ত আমরা পর্দা দিয়ে থাকি, কিন্তু আসলে এটা দেওয়া ঠিক না। কারণ এই পর্দা দেওয়ার কারণেই কিন্তু ভেতরে যে প্রস্রাব পায়খানার এর যে একটা গন্ধ, এই গন্ধটা অ্যামোনিয়ার যে গন্ধ হয়, এই গন্ধটা ওর ভিতরে বিকট আকার ধারণ করে। তো এই জন্য আমরা পর্দা অবশ্যই দিব। সেটা হলো গরুর নাক বরাবর, ঠিক নাক বরাবর, যাতে বাইরের যে বাতাসটা, ঠান্ডা বাতাসটা, এটা ডাইরেক্ট নাকে প্রবেশ যাতে না করতে পারে, এই বরাবর আমরা পর্দাটা দিব। এটা ক্রস গরুর ক্ষেত্রে। আর দেশি গরুর ক্ষেত্রে কিন্তু আমরাও ওই একই ঠিক নাক বরাবর পর্দাটা দিব, যাতে বাইরের যে বাতাসটা সরাসরি নাক দিয়ে প্রবেশ না করে, এবং ভেতরের যে দুর্গন্ধ, গোবরের বা প্রস্রাবের দুর্গন্ধটা, এটাও যেন বাইরে যেতে পারে, অর্থাৎ বাতাসটা যেন এক্সচেঞ্জ হতে পারে, তা নাহলে ওর ভিতরে খুব দুর্গন্ধ জমা হয়ে যায়। তো তাই আমরা অবশ্যই এটা ব্যবহার করব। আর বাছুর গরুর যাতে আমরা ঠিক মতন ডাইরেক্ট বাতাস না লাগে, এই ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। আর দ্বিতীয় টিপস হলো মেজে। এই মেজের বিষয়েও কিন্তু আমরা প্রতিদিন অবশ্যই পরিষ্কার করব। মেঝেতে অবশ্যই পরিষ্কার করব। আর মেঝেতে যে আমরা ম্যাট দেই, যে একটা রাবারের যে আমরা ম্যাট দেই, এই ম্যাটেও কিন্তু পর্যাপ্ত ঠান্ডা অনুভব হয়। গরু ছাগল যে শুয়ে থাকে, পর্যাপ্ত কিন্তু ঠান্ডা অনুভব হয়। তা আমরা এই যে গরুগুলোকে যদি খড় বিছিয়ে দিই, গরুর খামারে বা গোয়াল ঘরে যে খড় বিছিয়ে দিই, এবং এই খড়টাকে প্রতিদিন অথবা একদিন বাদে একদিন যদি ভিজে যাওয়ার পরে রোদে শুকায়ে আবার এটাকে ব্যবহার করি, তাহলে অনেকাংশে ঠান্ডাকে রোধ করা যায়। এবং মেঝেতে বাছুরের জন্য কিন্তু আমরা বিশেষ করে বাছুর গরুদের এই ঠান্ডার সময় বেশি পরিমাণ অনেক রোগে আক্রান্ত হয়। তাই বাছুর গরুকে যদি আমরা 1 থেকে 2 ফিট খড় বিছিয়ে তারপরে বাছুরটিকে রাখি, তাহলে খুবই ভালো হয়। তো অনেকে মনে করেন যে আসলে বাছুরের জন্য কি এত পরিমাণ খড় দেওয়া প্রয়োজন? হ্যাঁ, এত পরিমাণ, যত পরিমাণ 1 থেকে 2 ফিট খড় দিতে পারলে এর জন্য খুব কমফোর্ট হয়। আর 3 নম্বরে আসবো, সেটা হলো পানি। এই পানিটা কি আমরা শীতকালে পানির জন্য কিন্তু গরুর অনেক সময় ফুড পয়জনিংও পরিণত হয়। সেটা হলো পানিটাকে আমরা প্রত্যহ 4 বার, অন্তত 4 বারে ভাগ করে দেব। আমরা যে মোটর দিয়ে যারা আমরা পানি দেই, মোটর পানি নল থেকে কিছুক্ষণ ফেলাই দিয়ে তারপরে যদি আমরা এই পানিটা দিই, এটাও কিন্তু অনেকটা গরম পানি আসে। এই গরম পানিটাই আমরা দিব। হ্যাঁ, এবং যারা মোটর দিয়ে না দেয়, যারা টিউবওয়েলের পানি দেবো, এটাও দেখা যায় কিছুটা চেপে যদি দেই, এটা গরম পানি আসে, সেই গরম পানি দেওয়াই ভালো। আরেকটা জিনিস হলো যে পানির যে পাত্র, এই পানির পাত্র আমরা কিন্তু তলাটা ভালোভাবে পরিষ্কার করি, কিন্তু পানির এই পাত্রের ওপর সাইড, যেটা চারিপাশটা ওপর সাইড, এটা কিন্তু পরিষ্কার করি না। শীতকালে অন্তত কমপক্ষে 2 বার করে, দিনে প্রত্যহ 2 বার করে এটা পরিষ্কার করা উচিত। অনেক সময় গরু দেখা যায় 2টা গরু খেতে দিছি, একটা গরু ভালো খাইছে, আর একটা গরু হয়তো ভালো খায় নাই। তো আমরা অনেক সময় ওই খাদ্যটা কিন্তু রেখে দেই ওই গরুর জন্য,
খেতে দেওয়ার জন্য, কিন্তু ওই খাদ্যটা যদি রেখে পরবর্তীতে খেতে দেয় তাতে কিন্তু গরু আরো অরুচি কমে যায়, রুচি কমে যায়। ওই ক্ষেত্রে আমরা যখন ওই খাদ্যটা থেকে যাবে, যে গরুটা খাই ওই গরুটাকে খেতে দিয়ে দেবো। আর একটা বিষয় সেটা হলো খাবার। এই খাবারের বিষয়টা হলো শীতকালে দেখা যায় আমাদের দেশে অধিকাংশ নেপিয়ার ঘাসের উপর সবাই নির্ভরশীল। তো শীতকালে তো নেপিয়ার ঘাস খুবই কম উৎপাদন হয়, খুবই কম উৎপাদন হয়। সেক্ষেত্রে আমরা দেখা যায় দানাদার খাদ্যের উপরে আহ নির্ভরশীল হয়ে পড়ি। তাই আমি মনে করি প্রত্যেকে বলবো এই শীতকালে কিন্তু আমরা গম লাগাতে পারি। এই গম গাছ কিন্তু পর্যাপ্ত উৎপাদন হয়, এই গম গাছ দিয়েও কিন্তু আমরা ঘাসের চাহিদাটা পূরণ করতে পারি। আবার এই শীতকালে জারা ঘাসটা খুব ভালো হয়, ভুট্টা ঘাসটা ভালো হয়, আবার জাম্বু ঘাসটাও কিন্তু এই শীতকালীন সময় পর্যাপ্ত পরিমাণে জন্মায়। তো শীতকালে যারা ঘাস পর্যাপ্ত দিতে পারতেছেন না, তাদের জন্য একটা জিনিস বলবো, সেটা হলো যারা যে দানাদার খাদ্য খেতে দেওয়া হয়, প্রতি কেজি দানাদার খাদ্যে 200 গ্রাম দানাদার খাদ্য বাড়াই দিতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে এই ঘাস খেতে দেওয়া সম্ভব না হয় গরুকে, তাহলে শীতকালীন সময়ে যে আমরা খাদ্য খেতে দিই, যে দানাদার খাদ্যটা, এটা প্রতি কেজি দানাদার খাদ্যে 200 গ্রাম করে বাড়তি খেতে দেবো। যে গরুটা দেখা যায় 2 কেজি খাদ্য খায়, তাহলে তাকে 400 গ্রাম বাড়তি দেবো। যে গরুটা 5 কেজি দানাদার খাদ্য খায়, তাকে 5 কেজি 6 কেজি দানাদার খাদ্য খেতে দেবো। তাহলে ঘাসের যে চাহিদাটাও কিছুটা পূর্ণ হয়। আর 5 নম্বরে যেটা বলবো, গোসল। হ্যাঁ, অবশ্যই আমরা গরুদের গোসল দেব। বিশেষ করে ক্রস ব্রিজের যে গরুগুলো আমাদের দেশে, এই ক্রস ব্রিজের গরুদের অবশ্যই প্রতিদিন গোসল করাতে হবে। আর দেশি জাতের যে গরুগুলো 2 দিন পরেই একবার করে, 2 দিন অন্তর একবার করে গোসল দিলেই সমস্যা নেই। 2 দিন পরে একবার করে গোসল দিলেই হবে। আর সর্বশেষ সেটা হলো মেডিসিন। এই মেডিসিন বিষয় হলো অনেকেই খুবই আমরা অপচয় করে থাকি। শীতকালে অনেকেই অ্যামিনো অ্যাসিড, ডিবি ভিটামিন বা AD3, জিঙ্ক, এগুলো আমরা খেতে দেই অনেক সময় শীতকালে, এটা প্রিপারেশন রাখি, কিন্তু আসলে এটা করা একদম অপচয়। যদি আমরা পরিপূর্ণভাবে এই যে নিয়মগুলো বললাম, আরেকটা জিনিস সেটা হলো আমরা যদি সম্ভব হয় গরুকে গোসল করানোর সময় যদি হালকা একটু গরম পানিতে মিক্সড করে যদি গোসল করানো হয়, সেটাও কিন্তু তার জন্য খুব আরামদায়ক হয়। তো আমরা আসলে এই নিয়মগুলো যদি মেনে চলি, তাহলে অতিরিক্ত টাকা ব্যয় করে বিভিন্ন যে আমরা মেডিসিন খাওয়ানোর জন্য উৎসাহিত হই, এটা কিন্তু প্রয়োজন হয় না। এটা ফাও একটা অর্থের অপচয় হয়। তাই আমি বলবো এই নিয়মগুলো যদি মেনে চলেন, শীতকালীন সময়ে গবাদি পশুর জন্য বাড়তি খরচ থেকে আপনি নিজেও বাঁচবেন, যে আপনার অনেকটা খামারিতে খরচ কম হবে মেডিসিন কেনা থেকে। অনেক সময় আমরা বিভিন্ন মেডিসিনের পিছনে অনেক খরচ করে থাকি। তো এই নিয়মগুলো মেনে চললে ইনশাল্লাহ মেডিসিন বাদেই আপনি খুবই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।